বাহ, কি দারুণ সময়, বাড়ি ফেরার কি দারুণ সময়। পথে ঘাটে যখন লোকে বেরোচ্ছে না, অশান্তি চলছে বলে শহরে, তখন উনি কি করছেন না, বাড়ির মেয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। লেখাপড়া শিখে একেবারে দিগ্গজ হচ্ছে, বংশের মুখ একেবারে উজ্জ্বল করছে। ওই তুই হঠাৎ ঝামেলায় জুটলি কি করে রে? নাকি আজকাল পড়াশোনা ছেড়ে পলিটিক্স করছিস? কি হলো, মুখে কথা নেই কেন? রাস্তায় হঠাৎ করে। এই স্কুল থেকে তোর বাড়ি ফেরার পথে কালীঘাটটা কোথায় পড়ে রে? অনিলাদের বাড়ি গেছিল। কেন গিয়েছিলে? ওর কাছ থেকে কিছু বই আনার ছিল। বই নেওয়ার ছিল? গাছ ছাড়াতে লাগবে সব বই। বই না আনলে কি হতো? হ্যাঁ, আকাশ ভেঙে পড়তো। রেজাল্টে তো ওই ছিঁড়ি, ঘষ্টে ঘষ্টে ক্লাস 10। বাড়ি বাড়ি গিয়ে বইগুলো এনে হবেটা কি শুনি? ওরা বলেছিল গাড়ি করে বাড়ি পৌঁছে দেবে, আমি মানা করেছিলাম। বাহ বাহ বাহ, দেখো বাবা দেখো, তোমার সাহসী মেয়েকে দেখো। ওরা বললো যে গাড়ি করে বাড়ি পৌঁছে দেবে, তাও তোমার মেয়ে একা একা। তারাই বা কেমন লোক, সব কিছু শুনে তোকে একা ছেড়ে দিল। আমি ভেবেছিলাম একা একা বাড়ি ফিরে যেতে পারবো, রাস্তায় গন্ডগোল হবে সে তো জানতাম না। বাবা, মার আদরের মেয়ের সাহসটা কোথায় গেছে দেখো একবার। অবশ্য হবে নাই বা কেন, শিক্ষাটা তো মায়েরই দেওয়া, চিরকালের কাণ্ডজ্ঞান। ভালো চাও তো সামলাও এখন থেকে। তোমার মেয়ের অনেক পড়াশোনা হয়েছে, এবার থামাও। জল নাকের কাজ দিয়ে বলছে, পুরোপুরি ডোবার আগে রাশ টানো। এই মেয়ে পড়াশোনা করে ম্যাট্রিক পাস দেবে কিনা জানি না, কিন্তু বংশের মুখে যে চুনকালি দেবে এটা একেবারে ঠিক। ঠিক বলেছিস, অনেক লেখাপড়া হয়েছে, এবার দয়া করে আমাদের ক্ষমা দাও। দুদিন বাদে তো সেই যেতে হবে খুঁটি নাড়তে, তাহলে এইসব এত পড়াশোনা করে হবে নাকি? শুনলি তো বাবা কি বললো? কাল থেকে স্কুল টু যাওয়া একদম বন্ধ, বাড়িতে থাকবি কাল থেকে। বৌদিদের সঙ্গে হাতে হাতে কাজ করবি। শেখ না, বাড়ির কাজ একটু শেখ না, নইলে তোর বিয়ে দিয়ে তো আমাদের একদম বদনাম হয়ে যাবে। বাহ, সব একেবারে ঠিক করে ফেলা হয়ে গেছে। বউকু কাল থেকে স্কুল না গেলে সব সমস্যা মিটবে তো? সব সমস্যা মেটানো তাই আমরা নিয়ে নিই, তবে বকুলের স্কুলে যাওয়াটা সমস্যা, সেটা বন্ধ করতে হবে। শহরে বোমা চললো, গুলি চললো, ডিপোতে ড্রাম জ্বললো, আর তার শাস্তির ভার এসে জুটলো বকুল কপালে। ওর স্কুল যাওয়া বন্ধ হলো, ভারী মজার হিসেব তো তোমার। মা, বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি? ওই মেয়েকে আর মাথায় তুলে নেচো না, নইলে সামলাবার পথ খুঁজে পাবে না কিন্তু। বেসামাল তো কিছু দেখছি না বাবা। হ্যাঁ, এটা দেখে অবাক হচ্ছে যে মেয়েটা এত বড় বিপদের মধ্যে পড়েছিল, আর তোমাদের তার বাপ দাদাদের তার জন্য উদ্বেগের চেয়ে রাগ বড় বেশি। রাগ হবে না? আজ তোমার মেয়ে বাড়ি ফিরেছে, ওর যা মতি গতি, কাল হয়তো নাও ফিরতে পারে, হয়তো অন্য কোথাও গিয়ে। ভানু, কথা তুই বল, বলা মুখ চলা পথ বাড়তে দিলে বেড়েই যায়। তার মানে তুমি আজকেও তোমার মেয়েকে কিছু বলবে না, কিন্তু আজ যেটা করলো, আজ ও যে কাণ্ডটা করেছে তা তো ভারী সাহসের কাণ্ড।
ভালো লাগে না জেনে যে তোমাদের বোন এত বড় বিপদে পড়েও মাথা ঠান্ডা রেখে সাহস না হারিয়ে ফিরে এসেছে নিরাপদে? আমার তো ভারী গর্ব হচ্ছে ওর জন্য। গর্বের একেবারে বিরাট কাজ করেছে। তাহলে তো ওনাকে একবার ডেকে সংবর্ধনা জানাতে হয় লোকজন নিয়ে। সে তো অনেক দিলেই এতক্ষণ ধরে, এবার ওকে ছেড়ে দাও। অনেকক্ষণ হলে তো এসেছিস, যা জামা কাপড় ছেড়ে নে। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? যা কাপড় পাল্টে খেয়ে নেবি। চল, বড় বৌমা তোর জন্য খাবার বাড়ছে। খিদে পেয়েছে তো? আয়। বাবা, এই আমি তোমায় বলে রাখছি, ওই মেয়ের জন্য কিন্তু কপালে অনেক ভোগান্তি আছে তোমার। মিলিয়ে নিও আমার কথা। খুব ভয় পেয়ে গেছিলি? চারিদিকে আগুন জ্বলছিল। আমি তো গলিটা চিনি না, বড় রাস্তা মারামারি হচ্ছে দেখে আমি গলিটাতে ঢুকে পড়লাম। দারুণ আওয়াজ, বোমা পড়ছে। জানো মা, তখন কি মনে হচ্ছিল? মনে হচ্ছিল আমি বুঝি আজ বাড়ি ফিরতেই পারবো না। রাস্তা হারিয়ে গেছে, কিচ্ছু খুঁজে পাবো না। আমি বুঝি আজ হারিয়েই যাব। বোকামি, হারিয়ে যাওয়া কি অত সহজ? আর রাস্তা তো হারিয়ে যায় না, কেবল না চেনা। আর সে না চেনা রাস্তা দিয়ে ঠিক ফিরে আসে। আজ নিজেকে দেখি, বড় রাস্তা ছেড়ে না চেনা গলি দিয়ে পৌঁছে তো গেলি, কেবল সাহসটুকু দরকার। মা, তুমি আমার উপর রাগ করনি তো? রাগ কেন করবো? এই যে তোমাকে না বলে আমি অনিলের বাড়ি গেছিলাম। সেই তো দরকার পড়েছিল তাই গেছিলি, তবে কয়ে গেলে চিন্তা হয় না। একখানা জিনিস কিন্তু আমার ভারী ভালো লেগেছে। এই এত গন্ডগোলের মধ্যে তুই নিজেকে সামলে নিয়ে কেমন একা একা চলে এলি। নে, এবার শুয়ে পড়, অনেক ধকল গেছে। তুমি উঠছো? তোর বাবার ওষুধ কিনে দিতে হবে, আমি বাতি দিয়ে দিচ্ছি। ও মা, একটু বসো না। কিছু কইবি? মা, আমি আজ একলা ফিরিনি। ওই গন্ডগোল, মারামারি, লোকগুলো ছুটছিল, আমার থেকে এগিয়ে আসছিল খুব কাছে। আমার খুব ভয় করছিল মা। মনে হচ্ছিল এই বুঝি মরেই যাব। আমি ভয় চোখ বন্ধ করে নিয়েছিলাম। ঠিক তখনই কেউ একজন আমার হাতটা টেনে সরিয়ে নেয়। আমার বোধহয় কয়েক মুহূর্ত জ্ঞান ছিল। তাকিয়ে দেখলুম
সুনির্মলদা, মা আজ সুনির্মলদা না থাকলে আমি জানি না। তা ভালোই তো, বিপদের সময় কাউকে পাশে পাওয়া সে তো ভালোই। নে, এবার শুয়ে পড়। তুমি রাগ করোনি তো মা? না, ছেলেটাকে একদিন আসতে বলিস, অনেকদিন আসেনি। মার জন্য না বকুলকে কিচ্ছু বলা যায় না, সব সময় খালি প্রশ্রয় দেয়। আজ ও যে কাণ্ডটা করলো সে নাকি বিরাট গর্বের কাজ করেছে, তার জন্য আমাদের নাকি গর্ব করতে হবে, সব সময় আগলে রাখতে। ভালো কিছু বলতে যাও অমনি ফুসে উঠবে। আচ্ছা আমরা কেউ শত্রু নাকি? হ্যাঁ, অত রাগ করছো কেন? আমাদের বকুল তো ভালো ভালো বাড়িতে ফিরেই এসেছে। তাছাড়া ও তো তোমাদের ছোট বোন, মায়ের ছোট মেয়ে, তাই মা খানিকটা বেশি ওকে নিয়ে। এই চুপ করো তো, মা না সবসময় ওকে নিয়ে আদিক্ষেতা, ছোটোর থেকে দেখে আসি কি করবে ভেবে পায় না। সে হয়তো তোমরা মায়ের কাছে কাছে থাকলে মাও তোমাদেরকে নিয়ে ভাববে। তোমাদের সে সময়টা কোথায়? বকুলি তো সবসময় মায়ের কাছে কাছে থাকে, তাই মা ওকে নিয়ে একটু বেশি। এই বাজে বকো না তো তুমি। নিজের কাজকর্ম ছেড়ে মায়ের সঙ্গে সঙ্গে ঘুরি, আর উচিত অনুচিতের পাঠ শিখি, ওইটাই বাকি আছে। আচ্ছা তোমার রাগটা কোথায় বলো তো? মা কেন ওকে কিছু বললেন না সেই জন্য, নাকি তোমাদেরকে কিছু বলতে দিলেন না তাই? না, ও আজ যে কাণ্ডটা করলো সেটা কি আশকারার যোগ্য কাজ করলো? হ্যাঁ, মা একবারের জন্য ধমকানি দিলেন না? ঝাঁসি রানী যুদ্ধ জয় করে এলেন, আমি ভালোর জন্য বলতে গেলাম, মাঝখান থেকে আমাকেই কিছু বললে তো। মা ওই ঘরে ঢোকার আগে তুমি বকুলকে ধমকান, শাসনও করলে। কি ব্যাপার বলো তো? ট্যাক ট্যাক করে কথা বলছো, সেই থেকে ঠেস দিয়ে কথা বলে যাচ্ছ, তো কোথা থেকে শিখলে এসব? শেখার আবার কি আছে? যা দেখলুম তাই বললুম। বেশ, আমার আর কি। তবে এই আমি স্পষ্ট বলে দিচ্ছি কিন্তু, এই বাড়িতে না ওই মেয়ের জন্য একটা কেলেঙ্কারি ঘটতে চলেছে, তুমি দেখে নিও। যখন দেখতেই পাচ্ছ তখন কেলেঙ্কারিটা হতে দেবে কেন? তোমরা না ওর দাদা? তার মানে
ছুটছিল, আমার দিকে এগিয়ে আসছিল খুব কাছে। আমার খুব ভয় করছিল মা, মনে হচ্ছিল এই বুঝি মরেই যাবে। আমি ভয় চোখ বন্ধ করে নিয়েছিলাম। আর ঠিক তখনই কেউ একজন আমার হাতটা টেনে সরিয়ে নেয়। তাকিয়ে দেখলুম সুনির্মলদা। এটা কি বললাম তো, চাকরির চিঠি, অ্যাপয়েন্টমেন্ট লেটার। জানি অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেটা পড়ে উদ্ধার করার মতো ক্ষমতা আমার আছে, কিন্তু সেই দিল্লি থেকে চাকরি করতে হবে না। যেখান থেকে এসছে তাদেরকে জানিয়ে দাও তুমি যাবে না। যাবো না মানে? যাবে না মানে যাবে না। ইংরেজিতে কথা বুঝতে পারো, সোজা বাংলায় কথা বোঝো না। যাবে না ব্যাস। তা বলে এত ভালো একটা চাকরি আমি হাতছাড়া করবো? এই সুযোগ বারবার সবার জীবনে আসে, তুমি জানো না বাবা? আর জানার দরকার নেই, যা জানার ওটা তোমরাই জানো, আমারও তো জানার দরকার নেই। দিল্লিতে চাকরি করতে যেতে হবে না ব্যাস। কেন যেতে দিচ্ছ না? ওখানে এত সুযোগ, রাজধানী শহর। রাজধানী? আমার বাপের রাজধানী? আমার বাপের রাজত্ব চলে সেখানে, তো সেখানে গিয়ে কি করবে? নিজে রাজত্ব করবে? চাকরির জন্য দিল্লি আছে, না যেতে হবে না। এখানে যদি চাকরি বাকরি হয় ভালো, তাহলে বাপের ব্যবসায় লেগে পড়া। লোহা লক্ষ্যের ব্যবসা করার জন্য আমি এত কষ্ট করে পড়াশোনা করিনি। লক্ষ্যের ব্যবসা, এই জামা প্যান্টলুন সবই তো লোহা লক্ষ্যের ব্যবসার পয়সায় ফোটা নেই। আর লোহা লক্ষ্যের পয়সায় আমি দিল্লি থেকে ফুর্তি করতে দেব না। না না, কেন? লোহা লক্ষ্যের ব্যবসায় পড়াশোনা লাগে না? আমরা মুখ্য নাকি? আমি ব্যবসা করবো না। করতে হবে, সব ভালো। ওই রেজাল্টগুলো নিয়ে একটা মাদুলি করে গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াও, করতে হবে না। যাও 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 এখানে যাও। চাকরির জন্য দিল্লি যাচ্ছি, সব মায়ের মতো স্বভাব হয়, আর উড়ো উড়ো মন বাচ্চা।